কি আসতে পারি স্যার? আসুন। নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম? বিশাল তেওয়ারি। বিশাল কথাটির অর্থ কি? বৃহৎ আকার। বৃহৎ আকার, তাই তো? আচ্ছা, বৃহৎ আকার আপনি বলতে পারবেন যে এর ইংরাজি শব্দটি কি হবে? লার্জ, ইনরমাস। লার্জ এবং এনরমাস দুটো শব্দ কখন ইউজ করতে পারি আমরা? যেখানে লার্জ কেবলমাত্র ইউজ হবে আর এনরমাস কেবলমাত্র ইউজ হবে, যে কোনো একটা ইউজ করার, মানে লার্জের জায়গায় এনরমাস বা এনরমাসের জায়গায় লার্জ আমরা ব্যবহার করতে পারবো না। তিনি কিন্তু উদাহরণ দিয়ে বোঝাতে পারবেন? যদি স্যার কোনো সংখ্যাতে বোঝানো হয় তখন আমরা লার্জ নাম্বার অফ বলতে পারি, আর যদি কোনো পাহাড় পর্বত ইত্যাদিকে বোঝানো হয় তখন আমরা ইনরমাস শব্দটিকে বোঝাতে ব্যবহার করতে পারি, তাই? মানে আমরা লার্জ হচ্ছে অল্প সংখ্যক হলে লার্জ, যদি হিউজ পরিমাণ যেটা কল্পনাও করা যাবে কল্পনাও করা যাবে না সেক্ষেত্রে আমরা এনরমাস শব্দটা ব্যবহার করবো। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। আমার নাম বিশাল তেওয়ারি। আমি হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড়ের চম্পাহাটি গ্রাম থেকে আসছি। আমি নিজের মাধ্যমিক বইচি বিহারীলাল মুখার্জি স্প্রিং ইনস্টিটিউশন থেকে করেছি এবং আমার উচ্চ মাধ্যমিক আমি পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় থেকে সম্পন্ন করেছি এবং আমি তারপর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আপনার হবি কি? আমি অবসর সময়ে পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। পরিবারে কে কে আছে? মা, বাবা, ভাই এবং আমি। বাবা কি করেন? বাবা প্রাইভেট জবের সাথে যুক্ত আছে, তাই? আপনার প্রিয় সাবজেক্ট কি? ইতিহাস। ইতিহাস, তাই তো? আচ্ছা, আপনি বলতে পারবেন যে হরপ্পা সভ্যতা আবিষ্কার কে করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তাই তো? আচ্ছা, সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার জানতো কি জানতো না? জানতো না, তাই না? আপনি বলুন যে হর্ষবর্ধন নাম শুনেছেন? হ্যাঁ। উনি কোন বংশের ছিলেন? পুষ্যবতী বংশের ছিলেন। পুষ্যবতী বংশের ছিলেন। উত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে বলা হয়। কেন বলা হয় জানা আছে? ক্ষমা করবেন স্যার, এই বিষয়ে আমি অবগত। আচ্ছা, আপনি বলুন পুলিশ দিবস কবে পালন করা হয়? 2রা সেপ্টেম্বর। 10টা সেপ্টেম্বর না 1লা সেপ্টেম্বর? ক্ষমা করবেন স্যার, সঠিক দিবসটা আমার মনে পড়ছে না, কিন্তু 2রা সেপ্টেম্বর। আচ্ছা, আপনি বলুন যে ধরুন আপনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনি দেখলেন যে কোনো অনৈতিক কাজ করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে আমি স্যার তাকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করবো যে এটা বেআইনি, এই কাজটা করা ঠিক হবে না, এবং তারপরে যদি তিনি মানতে নারাজ হন তখন আমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারটা জানানোর চেষ্টা করব। আচ্ছা, আপনি বলুন যে আপনার কাছে ডিউটি না পরিবার কোনটি আগে? যদি আমি একজন পুলিশ হিসেবে ভাবি তো আমার কাছে অবশ্যই ডিউটিটা প্রথমে। ধরুন আপনি কোনোভাবে জানতে পারলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনি মারা যাবেন, আপনি কোনো একটা কাজের সাথে যুক্ত আছেন। আমি বলছি না যে আপনি পুলিশের সাথে যুক্ত, যে কোনো সংস্থা আপনি কাজের সাথে যুক্ত আছেন, আপনি কাজ করছেন, সে অবস্থায় আপনি জানতে পারলেন, কোনোভাবে জানতে পারলেন আগামী 24 ঘন্টার মধ্যে আপনি মারা যাবেন। তো পরবর্তী যে 24 ঘন্টা আপনি কেমন ভাবে কাটাতে চাইবেন? আমি স্যার প্রথমত পরবর্তী 24 ঘন্টা চেষ্টা করবো পরিবারের সাথেই কাটানো, এবং আমি চাইবো যে আমি যে কাজ পছন্দ করি, যেরকম পরিবারের সাথে থাকা এবং টিভি দেখা এবং কিছু গান শোনা, যেগুলো আমার খুবই পছন্দের, সেগুলো আমি 24 ঘন্টার মধ্যে করার চেষ্টা করবো। আর আপনি যে সংস্থায় কর্মরত আছেন
সেখানে অসমাপ্ত কাজ কিছু আপনার থাকতে পারে, সেগুলোকে শেষ করার চেষ্টা করবেন। যদি স্যার সেই কাজটা অতি স্বল্প হয়, সেটা অনেক তাড়াতাড়ি শেষ করা যায়, তাহলে অবশ্যই আমি সেই কাজটা শেষ করার পরেই এই কাজগুলি করবো। যদি অনেক বেশি কাজ হয় 24 ঘন্টার মধ্যে, অবশ্যই সেই কাজটা আমি সম্পন্ন করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি বলুন পৃথিবীর কয় ভাগ জল কয় ভাগ স্থল? 3 ভাগ জল 1 ভাগ স্থল। মিষ্টি জলের পরিমাণ পৃথিবীতে সবচেয়ে বেশি কোথা থেকে আমরা পেয়ে থাকি বা উৎস কি? হিমবাহ। হিমবাহ। আচ্ছা, কটি মহাদেশ আছে? 7টি মহাদেশ আছে। নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার। বলুন। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওসিয়ানিয়া, আন্টার্কটিকা। মহাসাগর কটি আছে? 5টা। প্রশান্ত, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর মহাসাগর। ক্ষমা করবেন স্যার, বঙ্গোপসাগর হবে না। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর বাকি দুটো আটলান্ট আর মনে পড়ছে না। সুমেরু মহাসাগর এবং সুমেরু এবং কুমেরু। সুমেরু মহাসাগর। ঠিক আছে। আচ্ছা, ধরুন আপনি চাকরিটা পেলেন না, আপনি পরের বছর কি করতে চাইছেন বা পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে? একটা গোল ওরিয়েন্টেড পার্সন হিসেবে আমি সবসময় চাইবো, আমি যদি সেই চাকরিটা না পাই, তারপরেও আমি হাল ছাড়বো না। আমি অবশ্যই পরের বছর কোনো না কোনো চাকরিতে নিজের নাম নথিভুক্ত করিব। বিগত দিনের ভুলগুলোকে শুধরে দিয়ে, বিগত দিনের জীবনে। যে ভুল আমি পেলাম না এখান থেকে তো কিছু শিখলাম, বিগত ভুলগুলো শুধরে দিয়ে। লাস্ট আপনি বলুন, SIR যে আমাদের হচ্ছে, SIR এর সম্পূর্ণ কথাটির অর্থ কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আচ্ছা, SIR এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকায় যে নামগুলি বাদ যাওয়ার কথা কিন্তু এখনো বাদ যায়নি, সেগুলোকে একবার রিভিশন দিয়ে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, কোন রাজনৈতিক দলকে না ভালোবেসে নির্বিশেষে আপনি উত্তর দেবেন যে SIR এর সমর্থনে করেন কি করেন না আপনি? আমি অবশ্যই এসআইআর সমর্থন করেছি। আমি বলবো, কিছুদিন আগে আমাদের প্রজাতন্ত্র দিবস গেল, এটি কততম প্রজাতন্ত্র দিবস? 77। ঠিক আছে, আপনি আসুন। ধন্যবাদ স্যার।